শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 মে, 4 জ্যৈষ্ঠ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: যারা এখনো নতুন সরকারি ঘর পাননি তাদের জন্য সুখবর। নতুন করে অসমের জন্য 3,76,075টি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের গৃহ আবন্টন কেন্দ্রীয় সরকারের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ নিয়ে আগামীকাল 20 মে সুপ্রিম কোর্টে শুনানি। শ্রীভূমি তথা করিমগঞ্জে তুর্কি সামগ্রী বয়কটের ডাক দিল হিন্দু রক্ষী দল। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে তুর্কি সামগ্রী না রাখার আহ্বান। গুপ্তচর বৃত্তি, ইউটিউবারের পর এবার গ্রেফতার উত্তরপ্রদেশের ব্যবসায়ী। রাজ্যে বুতুরে সিম কাণ্ডে আরও 15 জনকে গ্রেফতার করল এসটিএফ। মসজিদ কমিটির আবেদন খারিজ, সম্বলে সমীক্ষার নির্দেশ বহাল। সম্বলের বিতর্কিত সৌদে সমীক্ষায় সায় দিল এলাহাবাদ হাইকোর্ট। ভারত কোনো ধর্মশালা নয় যে সবাইকে আশ্রয় দেবে। শ্রীলঙ্কার নাগরিকের ভারতে বসবাসের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। সাংসদ গৌরব গগৈর পাকিস্তান যাওয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আরও কড়া মন্তব্য। হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যা কথা বললেও অসমের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলবে না। 19-এর সকালে আজ শিলচর স্টেশন প্রাঙ্গণে শহীদ শ্রদ্ধা, বর্ণমালার রোদ্দুর উন্মোচন। এবং শেষ খবরটি, মেঘালয়ে স্টার সিমেন্ট কোম্পানির বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ স্থানীয়রা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পাকা ঘর না থাকা এবং এখনো প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর না পাওয়া নাগরিকদের জন্য সুখবর। 55,000 নতুন সরকারি ঘর দেওয়ার পর এবার অসমের জন্য নতুন করে 3,76,075টি নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন সরকারি ঘর আবন্টন কেন্দ্রীয় সরকারের। নতুন করে 3,76,075টি ঘর দেওয়া হবে অসমের বিভিন্ন স্থানে। রাজ্যসহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে এখনও অনেকে কাঁচা ঘরে বসবাস করেন। অনেক প্রকৃত হিতাধিকারীরা এখনও নতুন সরকারি ঘর প্রধানমন্ত্রী আবাস থেকে এখনও বঞ্চিত। তাদের জন্য এবার আবন্টন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অসমের জন্য নতুন করে 3,76,000-এর উপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন সরকারি ঘর। ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ নিয়ে আগামীকাল 20 মে সুপ্রিম কোর্টে শুনানি। ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে এক ঝাঁক আবেদন পেশ হয়েছে সুপ্রিম কোর্টে। এই ইস্যুতে অন্তর্বর্তী সুরাহা প্রদানের বিষয়ে কেন্দ্র এবং আবেদনকারীদের বক্তব্য নিয়ে আগামীকাল অর্থাৎ 20 মে শুনানি হবে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে একথা জানানো হয়েছে। মূলত 3টি ইস্যুতে অন্তর্বর্তী নির্দেশ জারি নিয়ে শুনানি হবে প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি মেসির বেঞ্চে। মসজিদ কমিটির আবেদন খারিজ, সম্বলে সমীক্ষার সায় দিল এলাহাবাদ হাইকোর্ট। সম্বলে সমীক্ষার নির্দেশ বহাল। বিতর্কিত সৌদ ঘোষণা হয়েছিল আগে। উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদ বনাম হরিহর মন্দির মামলায় সোমবার পুরাতাত্ত্বিক সমীক্ষার নির্দেশ দিয়ে এলাহাবাদ হাইকোর্ট। মসজিদ কমিটির দাবি উড়িয়ে এ বিষয়ে হাইকোর্ট নিম্ন আদালতে রায় বহাল রেখেছে। সম্বলের নিম্ন আদালতে একটি মামলা দাবি করা হয়েছিল। সেখানকার শাহী মসজিদ মুঘল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। গত 19 নভেম্বর মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে নিম্ন আদালতের বিচারক আদিত্য গোস্বামী কমিশনার নিয়োগ করে মসজিদে সেই দিনই সমীক্ষার নির্দেশ দেন।
কোট গার্বি এলাকায় প্রথম দিনের সমীক্ষা নির্বিঘ্নে করা হয়েছিল, কিন্তু এরপর 24 নভেম্বর দ্বিতীয়বার সমীক্ষার সময় উত্তেজনা ছড়ায়, তাতে 5 জনের মৃত্যু ঘটে। এদিকে এলাহাবাদ হাইকোর্টে 500 বছরের মসজিদটির সমীক্ষার নিম্ন আদালতের নির্দেশ বাতিলের দাবিতে মামলা করেছিল সম্বল শাহী জামা মসজিদ কমিটি। আবেদনে তারা জানায়, তাড়াহুড়ো করে আগাম নোটিশ ছাড়াই সমীক্ষার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। আরও দাবি করা হয়, ইতিমধ্যে দুবার মসজিদ সমীক্ষা হয়েছে, একবার হিন্দু পক্ষের মামলার দিনে, এরপর 24 নভেম্বর, যেদিন হিংসা ছড়ায়। যদিও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রঞ্জন অগ্রওয়ালের সিঙ্গল বেঞ্চ নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশ বহাল রাখে, খারিজ হয়ে যায় মসজিদ কমিটির আবেদন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় তুর্কি সামগ্রী বয়কটের ডাক দিল হিন্দু রক্ষী দল। শ্রীভূমিতে তুর্কি সামগ্রী বয়কটের ডাক হিন্দু রক্ষী দলের। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে তুর্কি সামগ্রী না রাখার আহ্বান। উল্লেখ্য, ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে পাকিস্তানকে সমর্থন করেছিল তুর্কি। বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে তুর্কি সামগ্রী না রাখার আহ্বান হিন্দু রক্ষী দলের। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে তুর্কি সামগ্রী বয়কটের ডাক দিল হিন্দু রক্ষী দল। শ্রীলঙ্কার এক নাগরিকের ভারতে থাকার আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। জেল খাটার পর নির্বাসনকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়েরের অনুমতি চান ওই ব্যক্তি, তবে সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। বিচারপতিরা বলেন, ভারত ধর্মশালা নয় যে সবাইকে থাকতে দেবে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং কে বিনোদ চন্দ্রনের পর্যবেক্ষণ, ভারত কি গোটা বিশ্বের মানুষের আশ্রয়স্থল? এমনিতেই আমাদের দেশে 140 কোটি জনসংখ্যা। আমাদের দেশ ধর্মশালা নয় যে এখানে গোটা বিশ্বের মানুষকে থাকতে দিতে হবে। বিচারপতিদের এই মন্তব্যের পর শ্রীলঙ্কার সেই তামিল নাগরিক জানান, তিনি যদি দেশে ফিরে যান তাহলে প্রাণে মারা যেতে পারেন, তার জীবনের ঝুঁকি রয়েছে। তাতে বিচারপতিরা জানান, তাহলে অন্য কোনো দেশে চলে যান। সাংসদ গৌরব গগৈর পাকিস্তান যাওয়া সম্পর্কে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া মন্তব্য। হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যা কথা বললেও অসমের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলবে না। অসমের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বললে আদালতে সমন দেবে, বিধানসভায় প্রস্তাব নেবে। আজ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয়ে স্টার সিমেন্ট কোম্পানির বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ স্থানীয়রা। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার লুমসুলংয়ে স্টার সিমেন্ট ফ্যাক্টরির প্রায় 30টি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, স্টার সিমেন্ট ফ্যাক্টরি ক্যাম্পাসে খাসি জনজাতির এক যুবক ট্রাকের ধাক্কায় নিহত হয়। এই ঘটনার পরই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। উপস্থিত স্থানীয় জনতার মধ্যে থেকে কিছু দুষ্কৃতী ফ্যাক্টরির গেটের সিসিটিভি, দারোয়ান কক্ষ ভাঙচুর করে এবং গাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেঘালয় পুলিশ এবং দমকল বাহিনী এসে আগুন নেভালেও অন্ততপক্ষে 30টি ট্রাক জ্বলে ছাই হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। রাজ্যে বুতুরে সিম কার্ড কাণ্ডে আরও 15 জনকে গ্রেফতার করল এসটিএফ। ভারতীয়দের নামে নকল সিম কার্ড বানিয়ে সেগুলো সাইবার অপরাধে ব্যবহার করছিল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকা একটি চক্র। এই সূত্রে রবিবার আরও 15 জনকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শুক্রবার এবং শনিবার 7 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল এবং 948টি নকল সিম কার্ড উদ্ধার করেছিল পুলিশ। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল হরমিত সিং জানিয়েছেন, তারা এই আন্তর্জাতিক সাইবার চক্রে জড়িত থাকার সন্দেহে প্রথমে 7 জন ব্যক্তিকে গ্রেফতার করেন এবং আরও 15 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। রবিবার এদের গ্রেফতার করা হয়েছে।
আজ 19-এর সকালে শিলচর স্টেশন প্রাঙ্গণে শহীদ শ্রদ্ধা বর্ণমালার রোদ্দুর উন্মোচন। শহীদ দিবসের সকালে জেগে উঠল শহর শিলচর। আজ সকালের অনুষ্ঠান শুরু হয় শিলচর রেল স্টেশনে। সকাল থেকেই জমায়েত হতে থাকে বাসা শহীদ স্টেশন শিলচর প্রাঙ্গণে। সকাল 6:30টার একটু আগে থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা হাজির হন সেখানে। স্টেশন প্রাঙ্গণে থাকা শহীদ বেদিতে সবাই সারিবদ্ধভাবে একের পর এক পুষ্পার্ঘ অর্পণ করেন। এবার শেষ খবরটি, গুপ্তচর বৃত্তি, ইউটিউবারের পর এবার গ্রেফতার উত্তরপ্রদেশের ব্যবসায়ী। পাকিস্তানের হয়ে চর বৃত্তির অভিযোগ, উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী শাহজাদকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ী গত কয়েক বছর ধরে প্রায়ই পাকিস্তানে যাতায়াত করত, বেআইনিভাবে ব্যবসাও চালাত। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাদকে। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে সে বারবার পাকিস্তান গিয়েছে। দুদেশেই বেআইনিভাবে ব্যবসা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। ব্যবসার আড়ালেই সে চরবৃত্তি করত। পাক গোয়েন্দা সংস্থা ISI ভারতীয় টাকা এবং ভারতীয় সিম কার্ড যোগান ধরত বলে অভিযোগ শাহজাদের বিরুদ্ধে। এমনকি রামপুর থেকে বহু ব্যক্তিকে পাকিস্তানে পাঠিয়েছিল সে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।